রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদ কর্মস্থল দাবিতে মানববন্ধন। রাজারহাট কুড়িগ্রামের প্রতিনিধি রতন রায়ের তথ্যচিত্রে বিস্তারিত আয়েশা আক্তার। রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা সম্প্রতি নিরাপদ কর্মস্থল ও উন্নত কাজের পরিবেশের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ, হাসপাতালে সহিংসতা রোধ, রোগী ও অভিভাবকদের দ্বারা কর্মীদের ওপর হামলা রোধে কঠোর পদক্ষেপ চান। সোমবার ৩০ জুন সকাল ১১টায় রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন চত্বরে স্টাফদের অংশগ্রহণে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশে বক্তারা বলেন, গত ২৮ জুন রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ফার্মাসিস্ট আবু মোতালেব মামুনের উপর বর্বর হামলার ঘটনা ঘটে। আমরা চাই এ বর্বর হামলায় জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা, পাশাপাশি হাসপাতালে কর্মরত অন্যান্য স্টাফদের নিরাপত্তা চাই। বাংলাদেশ ডিপ্লোমা অ্যাসোসিয়েশন কুড়িগ্রাম জেলা শাখার ব্যানারে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, ফার্মাসিস্ট আবু মোতালিব মামুনের উপর যে বর্বর হামলা ঘটনা অবগত হয়েছি তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং উপজেলা প্রশাসনকে অবগত করানো হয়েছে। শীঘ্রই হামলাকারীর উপযুক্ত শাস্তি নিশ্চিত হবে এবং আজকের মানববন্ধন নিরাপদ কর্মস্থল চাই এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে যথারীতি প্রেরণ করব। কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদ কর্মস্থল হোক, এটা আমরা চাই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু কনসালটেন্ট বিভাগে কর্তব্যরত ডা. উম্মে কুলসুম বিউটি, ড. মনীষা দাস, মেডিকেল অফিসার, মেডিকেল টেকনোলজিস্ট আনোয়ার হোসেন, জুনিয়র ফার্মাসিস্ট জাহিদ হাসান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর উজ্জ্বল রায়, সিনিয়র স্টাফ নার্স শারমিন নাহার, মিডওয়াইফ লতা রায় সহ সকল কর্মকর্তা-কর্মচারীগণ মানববন্ধনে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৮ জুন শনিবার দুপুরে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফার্মাসিস্ট ডিউটিতে এসে বর্বর হামলার শিকারের ঘটনা ঘটে। এ ঘটনায় রাজারহাট থানায় অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করেন আহত ফার্মাসিস্ট আবু মোতালেব মামুন। ঘটনা ঘটে সেটি হচ্ছে যে আমাদের যে এখানে ফার্মাসিস্ট রয়েছেন একজন, তো সেই ফার্মাসিস্টকে দেওয়া কারা তাকে তার কর্তব্যকালীন সময়ে হাসপাতাল গেটের বাইরে ডেকে নিয়ে যায়, তাকে অতর্কিত তার উপর আক্রমণ করে এবং তাকে বিভিন্নভাবে জখমি করে আর কি। তো এই বিষয়টা নিয়ে পরবর্তীতে আমরা অভিযোগ দাখিল করেছি। উনি অভিযোগ দিয়েছেন আমাদেরকে, এই প্রেক্ষিতে থানায় এটা জানানো হয়েছে এবং থানা থেকে যে আসামিরা রয়েছে তাদেরকে ধরার জন্য তারা চেষ্টা অব্যাহত রেখেছে এবং আসামিরা পলাতক রয়েছে। তো এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে, সিভিল সার্জন সহ অন্যান্য সবাই ব্যাপারটা অবহিত আছেন। তো আর আজকে হচ্ছে যে আমাদের মানববন্ধন হয়েছে সেটি হচ্ছে নিরাপদ কর্মস্থলের দাবিতে। আপনারা জানেন যে বিভিন্ন সময় হাসপাতালে রোগীদের সাথে বা হচ্ছে যে দেখা যাচ্ছে যারা সেবা নিতে আসে তারা অনেক কিছু জিনিস আসলে তারা না জেনে বা ভুল বোঝাবুঝির কারণে তাদের একটা অনেক সময় হাতাহাতি হয় বা এই ধরনের কোনো ঘটনা ঘটে। তো এই বিষয়গুলো যাতে না হয় বা আমরা যেন সুষ্ঠু একটা পরিবেশে, আপনারা জানেন যে আমাদের অনেক কিছুর অপ্রতুলতা রয়েছে, যেমন ওষুধপত্র থেকে শুরু করে জনবল অনেক কিছুর অপ্রতুলতা রয়েছে। তো এই অপ্রতুলতাগুলো সত্ত্বেও কিন্তু আমরা চেষ্টা করতেছি মানুষজনকে সর্বোচ্চ সেবা যাতে দেওয়া যায় এই বিষয়ে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। তো এই কারণে আমাদের এই অব্যাহত আমাদের যে চেষ্টা, আমরা যে সেবা দিচ্ছি সেবার জন্য অবশ্যই আমাদের একটা নিরাপদ কর্মস্থল দরকার। তো এই বিষয়ে আজকে আসলে মানববন্ধন করেছে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী যারা আছে। এই বিষয়ে আমি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ প্রশাসনের অন্যান্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে তারা এই বিষয়টি যেন দেখে এবং আমাদেরকে সহায়তা করে। ধন্যবাদ। কোনো স্মারকলিপি কোথাও জমা দেবেন কিনা এই ব্যাপারে একটু? মানববন্ধন হয়েছে, এটি হচ্ছে তারা স্মারকলিপি অলরেডি আমাকে দিয়েছে এবং এই স্মারকলিপিটি আমরা আমাদের যথাযথ